ধারণা আছে, আমি দু একটা বলবো আপনাকে। এবার ওই বন্ধুটা জিজ্ঞাসা করছে, তুই ঠাকুরের জন্য ফল নিয়ে যাচ্ছিস? আর ও কেন নিয়েছে ফল? ও জানে বাড়িতে একটা 8-10 বছর বাচ্চা একটা মেয়ে আছে তার, ও কি করেছে, আমার মেয়েটা খাবে, সেই আশা করে ফল নিয়েছে। এখন বাড়িতে গিয়েছে, যাওয়ার পরে মেয়েটা ফল দেখে বলছে, বাবা তুমি আমার জন্য ফল এনেছো? বলতো হ্যাঁ। ফলের ক্যারিটা কেড়ে নিয়েই ও ফল সামনে খাওয়া শুরু করে। আর এই বন্ধুটা ফল নিয়ে গিয়ে ওনার স্ত্রী হাতে দিয়েছে। দেখুন, আমরা একটা মেয়ের সঙ্গে যখন একটা পুরুষের বিয়ে হয়, আদৌ তো আমরা পুরুষ নই, আমরা পুরুষ প্রকৃতি, আর আপনার হচ্ছে নারী প্রকৃতি। অর্থাৎ প্রকৃতি, আমি আকারে পুরুষ কিন্তু পুরুষ নই। পুরুষ একমাত্র আমার অনাদিরাদি গোবিন্দ, জগৎ পুরুষ, জগৎ জগৎ তিনি হচ্ছেন একমাত্র পুরুষ। আমরা হচ্ছি আকারে পুরুষ কিন্তু পুরুষ নই। শাস্ত্রে যাওয়া যে প্রকৃতি হইয়া করে প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়ে তার প্রেমের তরঙ্গ, প্রকৃতি হইয়া করে প্রকৃতির সম্ভাষণ, প্রভু বলে নাহিরি তাহার বলে। বিষয়টা হচ্ছে, যখনই স্ত্রী হাতে দিয়েছে, স্ত্রী কখনো হয়, বউ কখনো হয়, আর সমধর্মিনী কখনো। একই মানুষটাকে 3 রকম ভাষা বলা হচ্ছে। যখন সে আমাকে রান্না করে সেবা দিচ্ছে, তখন সে মা অন্নপূর্ণা, তখন তার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। তখন সে রান্না করে আমাকে সেবা দিচ্ছে, তখন সে স্বয়ং মা অন্নপূর্ণা। যখন সে আমার সংসারে যাবতীয় কাজ করে দিচ্ছে, তখন সে ঘরের বউ। তার সঙ্গে যখন আমার মিলন হচ্ছে, তখন সে আমার বউ বা স্ত্রী। স্বামী স্ত্রী যখন মিলন হচ্ছে, তখন সে আমার বউ। কারণ যখন বিয়ে হয় একটা ছেলে বা একটা মেয়ে, তখন ডান দিকে প্রথমে তার মেয়েটাকে এনে বসায়, তখন পরামানিক যে থাকে